হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিরাম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে এই জিনিসটা বলতে শুনি আমি যে ঠাকুর কে, ঠাকুর ঠাকুর মানে কি, ঠাকুর কে। তো অনেক স্পিরিচুয়াল মানুষও এই কথাটা বলে যে ঠাকুর বাইরে কেউ নেই, বাইরে আলাদা করে ঠাকুর কেউ নেই। ঠাকুর যা আছে আমাদের ভিতরে আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের তো দুটো মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। তো আমরা সবসময় কনসিয়াস মাইন্ডে চলি, সাবকনসিয়াস মাইন্ড আমাদের বন্ধ থাকে। সেটাকে আমাদের খুলতে হয়, মেডিটেশনের দ্বারা আমাদেরকে খুলতে হয়। সেটা যখন খুলে যায় সাবকনসিয়াস মাইন্ডটা, তখন সেটা আমাদেরকে গাইডেন্স দিতে থাকে। সব কিছুতে আমরা গাইডেন্স, ভিতর থেকে গাইডেন্স পেতে থাকবো যে এটা ঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে। তো সেই গাইডেন্সটা পেতে থাকি। তো সেটাকেই, সাবকনসিয়াস মাইন্ডটাকেই আমরা ঠাকুর বলে মানি। ঠাকুর বললে অন্য কেউ নেই। এটা অনেক স্পিরিচুয়াল মানুষের মুখেও আমি শুনেছি যে আমাদের ভিতরে যে সোলটা বসে আছে, আমাদের ভিতরে যে সাবকনসিয়াস মাইন্ডটা বসে আছে, সেটাই ঠাকুর। সেটাকে জাগালে পরেই আমাদের সব কিছু হয়ে যায়, অন্য কিছু করতে হয় না। কিন্তু আমি এই জিনিসটাকে 100% ট্রু মনে করি না। এটা এটা একরকমের সত্যি। সাবকনসিয়াস মাইন্ড যদি জেগে যায়, আমাদের সোল যদি একবার জেগে যায়, আমাদের ভিতরে সোল আছে, সবার সোল কিন্তু জাগ্রতি, মানে যেটাকে বলে জাগা নেই কিন্তু। সবাই সবাই আমরা আমরা কিন্তু সবাই জীবিত, কিন্তু আমাদের সোল কিন্তু সবার ভিতরে জীবিত না। এটা কিন্তু একদম রিয়েলিটি। সোল কিন্তু সবার ভিতরে জাগরিত না। যারা যারা মেডিটেশনের থ্রুতে জাগাতে পারে তাদেরই জাগরিত থাকে, না হলে সবার কিন্তু সোল জাগরিত থাকে না, ভিতরে ঘুমিয়েই থাকে। এই জন্য তারা জীবনে ভুল কাজ করতে হলে মানে সঠিক ডিসিশন নিতে পারে না, 10 জনের কাছে শুনে বেড়ায় কী করবো কী করবো কী করবো। নিজের থেকে যে একটা ডিসিশন নেওয়া, সেটা কিন্তু মানুষ নিতে পারে না, বিকজ এটাই যে ভিতরের আমাদের সোলই জাগৃত নেই। যদি সোল জাগৃত হয়ে যায়, তাহলে আমাদের অন্য মানুষের দরকার পড়ে না সঠিক গাইডেন্স পাওয়ার জন্য। ভিতর থেকেই আওয়াজ চলে আসবে কোনটা সঠিক কোনটা ভুল। তো আমি এটাকে মনে করি যে হ্যাঁ, অবশ্যই আমাদের ভিতরে যে বসে আছে সোল, সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলা হয়, সেটা ঠাকুরের অংশ। আমি সেটা মনে করি। আমি সেটা যে 100% ঠাকুর, আমি সেটা মনে করি না। আমি ভাবি সেটা ব্রহ্ম। কিন্তু সেটা তো কারোর অংশ, সেটা তো পরব্রহ্মের অংশ। সেটাও ঠাকুর, কিন্তু সেটা তো কারো অংশ। আমি সেটা মনে করি যে সেটা পরব্রহ্ম যে আছে, তার অংশ ব্রহ্ম আমাদের ভিতরে, তার একটা ছোট্ট পার্ট আমাদের ভিতরে বসে আছে। আমি এটা মনে করি, কিন্তু সেটাই যে 100% আমি সেটা মনে করি না। কারণ হচ্ছে আমি লাইফে প্রচুর এরকম জিনিস এক্সপিরিয়েন্স করেছি যেখানে মানে এটা মনে হয় যে আমি এই একটা লজিক দিয়ে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। আমার সোল আমাকে গাইডেন্স দিচ্ছে, এটা ঠিক, এটা ভুল, এটা সব গাইডেন্স দিচ্ছে। কিন্তু আমি যখন হেল্পের দরকার হয়, আমি যখন আমার ঠাকুরের কাছে কোনো বিষয়ে হেল্প চাই, হেল্পটা যখন বাইরের থেকে আসছে, ভিতর থেকে না, বাইরের থেকে আসছে, তাহলে সেটা আমার সাবকনসিয়াস মাইন্ড কী করে হতে পারে? তাহলে সেটা আমার সোল কী করে হতে পারে? আমার সোল তো আমাকে জাগরিত করছে, আমার সোল তো আমাকে সঠিক ডিসিশন দিচ্ছে। কিন্তু যখন যেখানে আমার দরকার পড়ে, সেখানে আমাকে অন্য মানুষ এসে হেল্প করে দিয়ে যাচ্ছে। সেটা তো আমার সোল করাতে পারছে না অন্য কাউকে দিয়ে হেল্প। আমার সোল আমাকে হেল্প করছে ঠিকই, কিন্তু বাইরের থেকে যখন আমার হেল্পের দরকার হচ্ছে, সেটা তো আমার সোল করতে পারছে না। তাহলে সেই হেল্পটা আমি কোথা থেকে পাচ্ছি? আমি বাইরের হেল্পটা কোথা থেকে পাচ্ছি? তার মানে আরেকজন কেউ বসে আছে, সে আমাকে বাইরের থেকে হেল্প করাচ্ছে। ভিতরে যে বসে আছে সে আমাকে ভিতর থেকে হেল্প করাচ্ছে, কিন্তু বাইরে যে বসে আছে সে আমাকে বাইরের থেকে হেল্প করাচ্ছে। আমি এটা মনে করি, কারণ আমি এগুলো প্রচুর এক্সপিরিয়েন্স করেছি, ওই জন্য এই জিনিসগুলো আজকে বলছি। এই বিষয়ে আমি আমার ঠাকুরের দুটো টপিক, দুটো গল্প বলতে চাই। এক হচ্ছে আমাদের ঠাকুরের তো পুরো ইন্ডিয়াতে মন্দির আছে, এক একটা শহরে 3-4টা করে মন্দির থাকে আমাদের ঠাকুরের। তো আমি যেখানে বাস করি শিলিগুড়ি, সেখানেই আমার ঠাকুরের 1 2 3 4টা মন্দির আছে। আমার শহরেই 4টা মন্দির আছে আমার ঠাকুরের। সেরকম মানে ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় ঠাকুরের মন্দির আছে, কোনো জায়গায় এরকম না যে মন্দির নেই। তো কোনো এক জায়গায় নতুন মন্দির তৈরি হচ্ছিলেন। তো সেখানে প্রচুর মিস্ত্রির দরকার পড়ে, কাঠ মিস্ত্রির থেকে শুরু করে যারা বালু পাথরের কাজ করে, সিমেন্টের কাজ করে, প্রচুর মিস্ত্রির দরকার পড়ে। তো এরকমই কাঠ মিস্ত্রির দরকার ছিল। তো সেখানে কাঠ মিস্ত্রি আনা হয়েছিল। তো সবাই তো আর দীক্ষিত না, কর্মীরা যারা যারা ওখানে মিস্ত্রির কাজ করে তারা তো সবাই দীক্ষিত না, অনেক অদীক্ষিত মানুষও কাজ করে। তো সেরকম এক অদীক্ষিত মানুষ, যে ঠাকুরকে চেনেও না, শুধু এতটুকু জানে এখানে মন্দির হচ্ছে, কার মন্দির সেটাও জানে না। ঠাকুরের ফটো পর্যন্ত কোনোদিন দেখেনি, নামও শোনেনি।
শুধু এতটুকু জানে একটা মন্দির হচ্ছে, আমার এতটুকু আমি কাজ পেয়েছি, আমি গিয়ে ওখানে কাঠের কাজ করে চলে আসবো, ব্যাস। ওর এতটুকু মতলব যে আমি কাজ করব, আমি পয়সা নিয়ে চলে আসবো। কার মন্দির, কি মন্দির, ও কিচ্ছু বৃত্তান্ত কিছু জানে না। তো সেরকম ওখানে গিয়ে প্রতিদিন কাজ করছে কাজ করছে কাজ করছে। একদিন এক মানে উনি দেখলেন কাঠমিস্ত্রি, এক সুপুরুষ, মানে উঁচা লম্বা ফর্সা সাদা ধুতি পাঞ্জাবি পরা সুপুরুষ তার দিকে এগিয়ে আসছে। তো তার দিকে এগিয়ে এসে বলছে, বাহ তুমি তো খুব সুন্দর কাঠের কাজ করো। তখন সে কাঠের চেয়ার বানাচ্ছিলেন মন্দিরের জন্য। তখন সে বলছেন, বাহ তুমি তো খুব সুন্দর কাজ করো, তোমার হাতের কাজ তো খুব সুন্দর। তো উনাকে দেখে না, উনি এতটুকু বুঝতে পেরেছে যে উনি তো নর্মাল সাধারণ মানুষ তো নয়। উনি ভেবেছেন যে মালিক পক্ষের কেউ হবে, যে মন্দির বানাচ্ছে, যে দায়িত্বে আছে, তার তরফের কোনো লোক হবে। তো উনি আমাকে কাজটা দেখার জন্য হয়তো পাঠিয়েছে। তো উনি সুন্দরভাবে চেয়ার পেতে দিয়েছেন তাকে বসার জন্য, যে বসুন না বসুন, আপনি বসুন। তো সে চেয়ারে বসেছে। তো সে বলছে, আমাকে একটু শরবত খাওয়াতে পারবে? বলছে, এখন আমি কোথায় শরবত পাই? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি বাইরে যাই দেখছি শরবত পাই কিনা। উনি তথাকথিত বাইরে গিয়ে ওনার জন্য এক গ্লাস শরবত এনে দিয়েছেন। তো উনি শরবতটা খেয়েছেন, খেয়ে বলছে, তুমি খুব ভালো থাকো, তুমি এইভাবে কাঠের কাজ করো, খুব ভালো থাকো, বলে উনি চলে গেছেন। তো এই নিয়ে 2 দিন হয়ে গেছে, এই কথাটা উনি কাউকে বলেন, উনি 2 দিন হয়ে গেছে। তো 3 দিনের দিন উনি মন্দিরে একটা প্রোগ্রাম ছিল তখন। উনি কিন্তু মন্দিরের ভিতর ঢুকে পর্যন্ত দেখেনি, উনার যতটুকু কাজ উনি অতটুকুই মতলবে আছে। তো মন্দিরে কোনো একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে সবাই দলবল নিয়ে লোক ভিতরে যাচ্ছে। তো উনারও ইচ্ছা হলো যে এটা কোন ঠাকুরের মন্দির, কি এত মানুষ ঢুকছে, কি গান বাজনা হচ্ছে, আমিও একটু যাই দেখি। তো উনি ভিতরে গেছেন মন্দিরে, যেখানে আমাদের সৎসঙ্গ হচ্ছিল সেখানে মন্দিরের ভিতরে গেছেন। মন্দিরের ভিতরে গিয়ে উনি অবাক। কেন? কারণ ওই যে 2 দিন আগে ওনার কাছে এক সুপুরুষ এসেছিলেন, ওনার চেয়ারে বসেছিলেন, শরবত খেয়েছিলেন, উনি দেখছেন যার ফটো লাগানো উনি সেই, উনি অন্য কেউ না, উনি সেই। ওনার মালা পরানো সাদা, আমাদের তো সব কিছু সাদা, সাদা রঙের মালা পরানো। তো উনি ফট করে ঘাবড়ে গেছেন, উনি ভাবছেন যে উনি মারা গেছেন। তো উনি একজনকে দেখে বলছেন, দাদা এই যে মানুষটা ফটো আপনারা বসিয়েছেন, ইনি কি মারা গেছেন? সবাই আচমকিত হয়ে গেছে যে কি বলছে ভাই এ, উনি তো জানেই না ইনি আমাদের ঠাকুর। তখন সবাই বলছে, কেন এরকম কেন জিজ্ঞাসা করছো তুমি? বলছে, আরে 2 দিন আগে আমার দোকানে ইনি এসেছিলেন, মানে আমি যেখানে কাজ করছি কাঠের চেয়ার বানাচ্ছি সেখানে উনি এসেছিলেন। সবাই বলছে, কি বলে? বলছে, হ্যাঁ ইনিই তো এসেছিলেন, ওনাকে দেখে তো আমার অসুস্থ মনে হয়নি, উনি 2 দিনের মধ্যে মারা গেলেন। আপনারা ওনার ফটোতে মালা চড়িয়ে পুজো করছেন, তার মানে উনি মারা গেছেন ঠিকই। কিন্তু 2 দিন আগে যখন উনি আমার কাছে এসেছিলেন, উনি তো সুস্থ সবল ছিলেন, উনি তো, ওনাকে দেখে তো আমার অসুস্থ মনে হয়নি, উনি চেয়ারে বসলেন, আমার হাতে শরবত খেলেন, তারপর চলে গেলেন। 2 দিনের মধ্যে এমন কি হলো উনি মারা গেলেন? সবাই শুনে মাথায় হাত, যে কি বলছে। সাথে সাথে দেওঘরে, আমাদের যে মেন মন্দির দেওঘর ঝাড়খণ্ডে, সেখানে ফোন করা হলো, ফোন করে পুরো ডিটেলসে বলা হলো ব্যাপারটা, যে এরকম ব্যাপার। সাথে সাথে দেওঘর থেকে বলা হলো যে মিস্ত্রি দেখেছে উনাকে, তাকে দেওঘরে জানি পাঠানো হয়। প্লাস যে কাঠের চেয়ারে উনি বসেছে, তাকে সেই কাঠের চেয়ার পাঠানো হয়। যে গ্লাসে উনি শরবত খেয়েছে, সেই গ্লাসটা পর্যন্ত জানি দেওঘরে পাঠানো হয়। তো আমাদের ভিতরেই যদি ঠাকুর থাকে, তাহলে আমরা বাইরে কি করে মানুষ দর্শন পায়? আমাদের ঠাকুর তো শরীর ধারণ করেছিলেন, উনি কি করে দর্শন পেয়েছে? এত এত মানুষ তো দর্শন পেয়েছে। আমার নিজের ঠাকুরদা পর্যন্ত আমার ঠাকুরকে দর্শন করেছেন যখন বাংলাদেশে ছিলেন। আমার ঠাকুরদাও তো বাংলাদেশে, আমার বাংলাদেশের মানুষ, উনি দর্শন করেছেন। তো আমাদের ভিতরেই যদি সে থাকে, তাহলে আমরা দর্শন কী করে পাচ্ছে মানুষ? আজকালকার দিনেও মানুষ দর্শন পায় মাঝে মাঝে। আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, রিসেন্ট, বেশি দিনের না। আমাদের এক সৎসঙ্গ পরিবার দেওঘরে যাবেন, দেওঘরে মন্দিরে যাবেন সৎসঙ্গ পরিবার। তো বাড়িতে তাদের কেউ নেই। তো পুরো বাড়ি, ফ্ল্যাট না বাড়ি। তো বাড়িটা ভাবছে বাড়িটা কে পাহারা দিবে, চোরের যা উৎপাত। তো ওনারা একটা গেটম্যান, একটা দারোয়ান ঠিক করলেন যে আমরা 2 থেকে 3 দিনের জন্য আমরা বাইরে যাচ্ছি, তুমি কিন্তু এই বাড়িটাকে পাহারা দিবা, তার জন্য আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে দেবো, পাহারা দিবা। কিন্তু তোমরা রাত্রেবেলাও থাকতে হবে, এমন না যে তোমরা রাত্রেবেলা গিয়ে ঘুমিয়ে পড়লে, তা না, তোমাদেরকে রাত্রেবেলাও থাকতে হবে, তোমরা একদম থাকবা, বাড়িটাকে একটু দেখে শুনে রেখো। তো যাওয়ার সময় ঠাকুরকে তো আর বলা যায় না যে আমার বাড়ি তুমি দেখে রাখো, ঠাকুর তো আমার চাকর না যে আমার বাড়ি পাহারা দেবে। ঠাকুরকে শুধু এতটুকুই বলে গেছেন, ঠাকুর আমি একজনকে রেখেছি পাহারা দেওয়ার জন্য,
তো তুমি একটু দেখে নিও। আমরা কিন্তু সবাই এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে কিন্তু আমরা এইভাবে প্রার্থনা করি না যে আমাদেরকে এটা লাগবে, আমাদের ওটা দাও, ওটা দাও, ওটা দাও। আমরা কিন্তু এসব এইভাবে বলি না। আমরা ঠাকুরকে এইভাবেই বলি যে এই জায়গাটা আমি একটু অসুবিধায় পড়ে গেছি, আমাকে একটু দেখে দিও। আমি এই জায়গাটা সাজেশন পাচ্ছি না, আমাকে একটু সাজেশন দেখে দিও। আমরা কিন্তু এইভাবে ঠাকুরের সাথে কথা বলি। তো উনিও সেম এইভাবে যথারীতি কথা বলে উনি চলে গেছেন দেওঘরে। তো উনি যাওয়ার পরের দিন উনি পাহারা দিচ্ছেন। অনেক মোটামুটি অনেক রাত 1টা-2টো হয়ে গেছে। তো উনি ভাবছেন এত রাত্রেবেলায় বাড়ির মালিকও এখন আসবে না, 2 দিন পর আসবে, আমি আমার বাড়িতে গিয়ে আরামসে ঘুম দিই। উনি এটা ভেবেছেন। উনি এটা ভেবে ওপরে ছাদে ছিলেন, হয়তো ছাদের থেকে নেমে উনি বাড়ি যাচ্ছেন, উনি ভাবছেন বাড়ি যাবে। তো ছাদের থেকে নেমে উনি বাড়ি যাবেন বলে উনি নিচে নেমে গেটের দিকে যাচ্ছেন। গেটের দিকে যেতেই উনি দেখেন যে একজন সুপুরুষ, একজন সুপুরুষ লম্বা করে ফর্সা করে সাদা ধুতি পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে ওকে ধমক দিয়েছে, এই তোকে না বলেছে তুই বাড়ি যাবি না, তোকে না রাত্রেবেলাও পাহারা দিতে বলছে, তুই কেন বাড়ি যাচ্ছিস, যা উপরে যা। এমন ধমক দিয়েছে, দেখার সাথে সাথে ও ভয়ের চোটে কাঁপতে কাঁপতে আবার উপরে দৌড় মেরেছে। ও এটা পর্যন্ত ঠিক মতো দেখেনি যে সে কে ছিল, সে গলার আওয়াজ শুনে, এত গম্ভীর গলার আওয়াজ শুনেই ও দৌড় মেরেছে উপরে। ও উপরে উঠে ভয়ে কাঁপতে কাঁপতে সারা রাত্রি ঘুমোতে পারেনি। ও ভাবছে কোনো ভূত প্রেত, সাদা ড্রেস পরা দেখেছে, ও ভাবছে কোনো ভূত প্রেত। ও সেরকম ঠাকুরের নাম জানতেন না, ঠাকুরের ফটো দেখেনি, কিচ্ছু জানতেন না। ও 2-3 দিন ওই বাড়ির থেকেই বেরোয়নি, ভয়ের চোটে নিচে পর্যন্ত নামে নেই, এরকম অবস্থা, উপরেই রান্নাবাড়ি করে খেয়েছে। তো যেদিনকা 3 দিনের পর যখন সৎসঙ্গী মানুষরা ফিরলেন, ওই বাড়ির মালিকরা ফিরলেন, তখন বললেন তুমি বাড়ি যাওনি তো, পাহারা দিয়েছো তো ঠিক মতো? বলছে আর কি মশাই, বাড়ি যাব আমি, আমার প্রথম দিন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি বাড়িতে গিয়ে একটু 1 ঘন্টা ঘুমিয়ে আবার আসি, আমার সেটা মনে হচ্ছিল। আমি নিচে নামতেই একজন, আমি যতটুকু আমি দেখলাম অন্ধকারের মধ্যে, একজন লম্বা করে সুপুরুষ ফর্সা করে সাদা ধুতি পাঞ্জাবি পরা একজন লোক আমাকে এমন ধমক দিলেন উপরে যাওয়ার জন্য, আমি তো ভয় চড়ে উপরে গিয়ে বসে পড়লাম, আমি আর নামিই নেই। তো এই ব্যাপারগুলো আমাদের সাথে হয়, তো সৎসঙ্গী মানুষরা বুঝে গেছেন যে ব্যাপারটা কি হয়েছে, কি করেছে, সাথে সাথে ঠাকুর ঘরে ওকে নিয়ে গেছে। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বলছে দেখো তো সিংহাসনের দিকে তাকিয়ে এই মানুষটাই ছিলেন। ও দেখে অবাক যে হ্যাঁ এই মানুষটাই তো ছিলেন, আমি যতটুকু দেখতে পাচ্ছি অন্ধকারে, এই মানুষটাই তো আমাকে এমন ধমক দিলেন, আমি উপরে উঠে চলে গেলাম, ইনি তো ছিলেন। তো এরকম ছোটো মোটো বিষয়, এরকম ছোটো মোটো ঘটনা আমাদের সৎসঙ্গী মানুষদের হতেই থাকে। তো আমার লাইফে তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে, সেগুলো তো আমি এখন পর্যন্ত, আমার লাইফের এক্সপিরিয়েন্স তো আমি বলার স্টার্টই করিনি। আমার লাইফের এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার কদিন যে লেগে যাবে জানি না। তো যেগুলো শোনা আমার মানুষের মুখে, সৎসঙ্গী মানুষদের মুখে, বইয়ে পড়া ঠাকুরের বই, আমি সেগুলোই সবার সামনে বলি। তো আমার কথা হচ্ছে যে ভিতরেই যদি সব কিছু থাকে, তাহলে বাইরে যে এসে আমাদের হেল্প করে দিয়ে যায় সে কে? সুতরাং আমি মানি না যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের সোলই আসল ভগবান। সে ভগবানের অংশ, কিন্তু 100% সে নয়, আর একজনও কেউ আছে, তো আমি সেটাই মানি। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।